বন্ধুরা, শুভ বিবাহ ধারাবাহিকের আজকের পর্বে দেখানো হয়েছে সুধা তেজিকে বলে, মিস্টার বসু মল্লিক, আমার কথা না শুনুন, অন্তত তরির কথা ভেবে আমাদের সাথে যেতে রাজি হন। তরি আপনাকে অনেক ভালোবাসে, তরির কথাটা রাখুন। তেজ তখন তরির মুখের দিকে তাকিয়ে আচার্য বাড়িতে যেতে রাজি হয়। অন্যদিকে সুধার জেঠিমণি তেজের পরিবারকে দূরছাই করতে থাকে। সুধার মা যদিও সুধার জেঠিমণিকে থামাতে চেষ্টা করে, কিন্তু জেঠির এক কথা, যখন বসু মল্লিক পরিবারদের কাছে তাদের সব কিছু ছিল, তখন এই কাননবালা দেবী জেঠিমণিকে দূরছাই করেছে, গরিব ভিখারি বলে বাড়ি থেকে বার করে দিয়েছে। আর আজ সেই বসু মল্লিক পরিবারকেই এই জেঠির বাড়িতেই উঠতে হয়েছে। এই সব কথা বলে জেঠি ঠাম্মিদের বাড়ি থেকে বার করে দিতে চায়। তখনই তেজে সুধা তরি চলে আসে। সুধা জেঠিকে বলে, ওনারা কোথাও যাবে না, প্রয়োজন পড়লে ওনাদের থাকার জন্য আমি আপনাকে ঘর ভাড়া দেব। কথাটা শুনেই লুভি জেঠি শান্ত হয়ে যায়। লুভি জেঠি মনে মনে ভাবতে থাকে, হঠাৎ করে এই রুক্মিণী এই বসু মল্লিক পরিবারের জন্য এত টাকা খরচ করতে চাইছে কেন? তেজের মনেও সে একই প্রশ্ন। তেজে সুধাকে বলে, হঠাৎ করে আপনি আমাদের জন্য ঘর ভাড়া কেন দেবেন? সুধা বলে, কারণ আমার মেয়ে তরি আপনাদের ভালোবাসে। পরেই তরি তেজিকে নিয়ে সুধার ঘরে যায়। একে একে সবাই ওখান থেকে চলে গেলেই ঠাম্মি সুধাকে বলেন, সত্যি করে বলো, কে তুমি? সবার চোখকে ফাঁকি দিতে পারলেও তুমি আমার চোখকে ফাঁকি দিতে পারবে না। এই কাননবালা দেবী তোমাকে ঠিকই চিনতে পেরেছি, তুমি আমার সুধা। এত অভিমান আমাদের প্রতি, নিজের পরিচয়টুকুও দিচ্ছ না। সুধা তখন চুপ করে থাকে, কি বলবে বুঝে উঠতে পারে না। সুধা মনে মনে ভাবে, আমি আজ অবধি কখনো ঠাম্মিকে মিথ্যে কথা বলিনি, এত বড় মিথ্যে কথা আমি কি করে বলবো? সুধার মনের অনুভূতি বুঝতে পেরে সুধার মা এসে ঠাম্মিকে বলেন, মাসিমা, আপনার মতন আমিও ভুল করেছিলাম, কিন্তু ও সত্যিই সুধা নয়, ও রুক্মিণী। তখনই ঠাম্মি বলেন, না মঞ্জিষ্টা, তুমি আমাকে মিথ্যে কথা বলছো। এই কাননবালা দেবী একদিন সুধাময়ীকে এই বাড়ি থেকে নিয়ে গিয়েছিল বসু মল্লিক বাড়ির বড় বউ করে, তাই এই কাননবালা দেবী খুব ভালো করেই চিনতে পারছে তার সুধাকে। তুমিই বলো না, দুজন মানুষের মধ্যে এতটা মিল কি করে হতে পারে? সেই একই দীপ্তি, একই জেদ, সেই একই মনের অনুভূতি। তার মা ঠাম্মিকে বলে, কেনই বা ওর মধ্যে আপনারা সুধাকে খুঁজছেন? আপনারাই তো একটা সময় সুধাকে দূরছাই করে বাড়ি থেকে বার করে দিয়েছিলেন মিথ্যা অপবাদ দিয়ে। ঠাম্মি তখন মাথা নত করে দাঁড়িয়ে থাকে। এরপরে ঠাম্মি সুধার কাছে আসে। ঠাম্মি বলেন, সেজন্যই বুঝি তুমি আমাদের প্রতি অভিমান করেছ? এরপরেই ঠাম্মি সুধাকে বলেন, এই কাননবালা দেবী সারা জীবন একা হাতে সব কিছু সামলেছে, একজন মেয়ে হয়ে ব্যবসা সামলেছে, আর তারপরে ওই বসু মল্লিক বাড়ি একটু একটু করে সাজিয়েছে নিজের মতো করে। এই কাননবালা দেবী কখনোই ওই বসু মল্লিক বাড়ির মালিকানা অন্য কাউকে দেয়নি, শুধুমাত্র একজনকে দিয়েছিল, আর সে হলো সুধাময়ী। কাননবালা দেবী বুঝে গিয়েছিল, তারপরে যদি এই পরিবার, এই ব্যবসা সবটা কেউ সামলাতে পারে, সেই হলো সুধা। আর সেজন্যই বসু মল্লিক বাড়ি, ব্যবসা সব কিছুই আমি তেজ আর সুধার প্রথম সন্তান, ওই বংশের প্রথম সন্তানের নামে উইল করেছিলাম। কিন্তু সেই অভিশপ্ত রাতে আমি জানতে পারি আমার তেজ দাদুভাই কখনোই বাবা হতে পারবে না। ঠাম্মি নিজের কথাটা শেষ করে আফসোস নিয়ে ওখান থেকে চলে যান। অন্যদিকে সুধা যেন নতুন দিশা খুঁজে পায়। সুধা মনে মনে ভাবে, ঠাম্মি তার মানে আমার আর তেজের সন্তানের নামে সবটা উইল করে রেখেছেন। যেহেতু তরির নামে সব কিছু উইল করে রেখেছিলেন ঠাম্মি, আর তাই তো ঠাম্মির সইয়ের কোনো মূল্য নেই। সার্থক ইমন যেই দলিল নিয়ে এতটা বাহাদুরি করছে, আসলে সেই দলিল মূল্যহীন, আর এইবার সুধা সেটাই প্রমাণ করবে। বসু মল্লিক বাড়ি নিলামের দিনেই সুধা উপস্থিত হবে, নিজের আসল পরিচয় দিয়ে, তরির পরিচয় দিয়ে বসু মল্লিক পরিবার আবারও বসু মল্লিকদের কাছে ফিরিয়ে আনবে, আর সেই সাথে সার্থককে জেলে পাঠাবে সুধা। এরপর দেখানো হয় তরি সুধাকে বলে, মাম্মাম, তুমি সবসময় হিরো আঙ্কেলের সাথে ঝগড়া কেন করো? তুমি হিরো আঙ্কেলের সাথে ভাব করতে পারো না? মাম্মাম, জানো, হিরো আঙ্কেলকে স্যাটে থাকতে দেখলে আমার ভীষণ কষ্ট হয়। মাম্মাম, ও মাম্মাম, তুমি হিরো আঙ্কেলের সাথে ভাব করবে, প্রমিস করো। সুধা তরিকে কি বলবে বুঝতে পারে না। তরি নিজেই নিজের হাতের ওপরে সুধার হাত রেখে প্রমিস করে। এরপর দেখানো হয় রাতের বেলা তেজ উঠানে চৌকিতে শুয়ে আছে। তখনই সেখানে আসে সুধা চাদর মুড়ি দিয়ে।
সুধা তেজের ড্রিঙ্কসের বোতল থেকে সব ড্রিঙ্কস ফেলে দেয় আর তারপরে আড়ালে লুকিয়ে পড়ে। অন্যদিকে তেজের মনে হয় এখানে বুঝি সুধা এসেছিল। তেজ ঘুম থেকে লাফিয়ে ওঠে, বারবার করে সুধাকে খুঁজতে থাকে। তারপরেই তেজের মনে হয় সুধা তো আর বেঁচে নেই, সুধা তো তাকে ছেড়ে অনেক দূরে চলে গেছে। এরপরে সুধার কথা ভেবে তেজ ড্রিঙ্কস করতে চাইলেই দেখে ড্রিঙ্কসের বোতল ফাঁকা। তখনই তেজ বলে, কে এসেছিল এখানে, কে এসেছিল? পর্দার আড়ালে রুক্মিণীকে লুকিয়ে থাকতে দেখে তেজ রুক্মিণীর হাত ধরে উঠানে টেনে আনে। তেজ বলে, কি আপনি এখানে কি করছেন? সুধা বলে, দেখুন এইটা ভদ্রলোকের বাড়ি, অন্যের বাড়িতে এসে এমন চিৎকার চেঁচামেচি কেন করছেন? আপনার কি মিনিমাম ভদ্রতাও নেই? তেজ বলে, তার আগে বলুন আপনি কেন ওখানে লুকিয়েছিলেন, কি করতে চাইছেন আপনি, কি আপনার উদ্দেশ্য? সুধা বলে, কিছু মানুষ বিপদে পড়েছে, তাদের সাথে অন্যায় করা হয়েছে, আর তাদেরকে ন্যায় পাইয়ে দেওয়াই আমার উদ্দেশ্য। সুধার কথা শুনে তেজ অবাক হয়ে যায়। এরপর দেখানো হয় তেজকে নিয়ে ইশিকা তার বাবার লয়ারের কাছে আসে। তেজের আনা ফাইল কাগজপত্র দেখে লয়ার তেজকে বলে, এই কেস জেতা অসম্ভব। তেজ বলে, কিন্তু ওই বসু মল্লিক পরিবার কখনোই অন্য কারোর হতে পারে না, আর এই ব্যবসাও আমি কারোর নামে লিখে দেইনি, আমি কোনো সই করিনি, আমার সই জাল করা হয়েছে। লয়ার তখন তেজিকে বলে, কিন্তু এটা কি করে প্রমাণ করবেন? আপনি নিজেও তো অনেক ক্রাইম করেছেন, আপনার নামে থানায় অনেক কেস আছে, তো আপনার মতন একজন ক্রিমিনালের কথা বিচারক কেন শুনবেন? কথাটা শুনে তেজ ভীষণ রেগে যায়। তেজ বলে, আমি ক্রিমিনাল, তবে আরেকটা ক্রাইম করি? এই বলে লয়ারের দিকে তেড়ে যায় তেজ। সমুদ্র কোনোভাবে নিজেকে সামলে নেয়। এদিকে গাড়িতে বসে সার্থক আর ইমন এই সব কিছু দেখতে থাকে। সার্থক ইমন একে অন্যের সাথে বলতে থাকে, তেজি বসু মল্লিককে এমন অবস্থায় দেখে ভীষণ খারাপ লাগছে। সার্থক বলে, যদি সুধা বেঁচে থাকতো তো আর একটু মজা পেতাম। এরপরে ইমন সার্থককে বলে, এই লয়ারকে আমি আগে হাত করে রেখেছি, দেখবে? এই বলে ইমন লয়ারকে কল করে বলে, যেভাবে কাজটা বলেছিলাম সেভাবেই করো, আর হ্যাঁ, তেজ বসু মল্লিককে মিথ্যে আশা দাও। এরপরেই লয়ার তেজিকে বলে, ঠিক আছে, আমি আপনাদের বাড়ির নিলাম হওয়া আটকানোর চেষ্টা করব, দেখি কোর্ট থেকে স্টে অর্ডার পাই কিনা। এবারে লয়ার ওখান থেকে চলে যায়। তখনই সেখানে আসে সুধা। সুধা সার্থক আর ইমনকে গাড়িতে বসে থাকতে দেখে সুধার মনে খটকা লাগে। সুধা বুঝে যায় এই লয়ারকে দিয়ে কিচ্ছু হবে না। এরপরেই দেখানো হয় সুধা ঝিনুককে স্টে অর্ডার নেওয়ার দায়িত্ব দেয়। সুধা ঝিনুককে বলে, যে করেই হোক এই স্টে অর্ডার তোকে আনতেই হবে। ঝিনুকও সুধাকে বলে, দিদি আমি সবটুকু দিয়ে চেষ্টা করব। তো বন্ধুরা, জমে উঠেছে শুভ বিবাহ ধারাবাহিক। কি হতে চলেছে আগামী পর্বে? শুভ বিবাহ ধারাবাহিকের পরবর্তী আপডেট পেতে আমাদের সাথেই থেকো। ধন্যবাদ সবাইকে।